নরসিংদীতে শিক্ষকের নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে 7 বছর বয়সী এক কোমলমতি শিক্ষার্থী। গোসল না করার অজুহাতে তাকে বেধড়ক পিটিয়েছে তারই শিক্ষক। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা আর অভিভাবকদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ। ছোট্ট একটি শিশুর উপর এমন নিষ্ঠুর আচরণে হতবাক পরিবার ও স্থানীয়রা। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে শিক্ষককে মুচলেকা দিয়ে কর্মস্থল থেকে বহিষ্কারের কথা জানায় মাদ্রাসার প্রধান শিক্ষক। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যন্ত্রণা আর ব্যথায় এভাবেই বিছানায় দিন কাটাচ্ছে ছোট্ট শিশুটি। শিশুটির পরিবার জানায়, কোরআনে হাফেজ করার স্বপ্নে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল মুজাহিদকে, কিন্তু এমন অমানবিক নির্যাতনের ঘটনায় হতবাক তারা। আমার কাপড় ময়লা ছিল, আমি গোসল করতে পারি নাই। তারপর হুজুরে আমার একবারই দিয়া অজ্ঞান বানাই লেছে। রোজার মধ্যে নাকি মারছে, কিন্তু আমার ছেলে ভয়ে বলে নাই, যেহেতু বাড়িতে বললে নাকি আরো মারবে, এজন্য বলে নাই। ছোড়ারও এমন মানে না, হ্যাঁ তো একটা শিশু বাচ্চা, হ্যাঁ কর কি ছেলে মেয়ে নাই। নরসিংদী শহরের ভেলানগর জেলখানার মোড়ে অবস্থিত মাদ্রাসাতুল আবরার এরাবিয়া মাদ্রাসা কয়েক বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত হলেও সাম্প্রতিক এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে এলাকাবাসী ও অন্যান্য অভিভাবকদের মধ্যে। হুজুর যেইভাবে মারলো, মারধর করলো, এইভাবে কি মানুষ মারে মানুষকে? তারা যদি বাচ্চা পোলামানের সাথে এরকম আচরণ করে, তাহলে মানুষ কিভাবে বাচ্চা পোলামানের মাদ্রাসাত কার ভরসায় দিব? তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। অভিযুক্ত শিক্ষক নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, পাশাপাশি মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনার ব্যাখ্যা দেয়। সাধারণত আমার দায়িত্ব ছিল তাদেরকে ওই গোসল করানো, এগুলো দেখশন করা। তো ওই সময় সে গোসল করে নাই, খেলাধুলা করতেছিল, আওয়াজ হচ্ছিল। তো এই কারণে তারা অনেকবার আদেশ করার পরেও সে যায় নাই। তো এই কারণে আমি এই অমানবিক আচরণটা। ঘটনার পর শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত শিক্ষককে মুচলেকা দিয়ে চাকরি থেকে অব্যাহতির কথা জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয়েছে এই প্রতিষ্ঠানে মুচলেকা দিয়ে শিক্ষক অনতিবিলম্বে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে দ্রুতই চিকিৎসা দিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একজন চিকিৎসক হিসেবে বলবো, শারীরিক এবং মানসিকভাবে একটা 7 বছরের বাচ্চা, সে আসলে খুব কষ্টের মধ্যে আছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে প্রাথমিকভাবে আটক করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে আমাদের হেফাজতে নিয়ে আসি, তার ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে আমরা বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করব। শিশুদের নিরাপদ ও মানবিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে এমন ঘটনার বিরুদ্ধে কঠোর নজরদারি ও জবাবদিহিতা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।